ছেলে রোমানের স্মৃতি নিয়ে অনেকটাই বাকরুদ্ধ তার বাবা মা। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর আনন্দ মিছিলে যোগ দেন শিক্ষার্থী রোমান। এ সময় মিছিলে সন্ত্রাসীরা গুলি ছুড়লে ঘটনাস্থলে রোমান মারা যান। তারা চান এর সুষ্ঠু বিচার হোক, জড়িতরা শাস্তি পাক। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ছেলে রেখে যাওয়া পরনের কাপড় আর ছবি হাতে নিয়ে বাকরুদ্ধ মা রোজিনা আক্তার। বাবা গাড়ি চালক হয়, তার স্বপ্ন ছিল বড় হয়ে বিদেশ যাবেন, কষ্ট লাঘব করবেন পরিবারের। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চরপাড়া পুনর্বাসন কেন্দ্রের গাড়ি চালক আনোয়ার হোসেনের 4 ছেলের মধ্যে বড় রোমান মিয়া। লেখাপড়া করতেন 10ম শ্রেণীতে। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর জনগণের সাথে আনন্দ মিছিলে যায় রোমান। এ সময় সন্ত্রাসীদের হামলায় শটগানের ছোড়া গুলিতে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই রোমানের মৃত্যু হয়। ওদিনকে কিরকম যেন একটা ঈদের মতো হয়েছিল, আমরা সবাই মাঠে ছিলাম। তো ওই বিজয় মিছিলে অংশগ্রহণ করার পরে আমরা আমার একটা ছোট বোনের পোলায় খবর নিয়ে আসছে যে রুমান ভাই গুলি খেয়েছে, পিস্তল দিয়া মানুষে মাইরা লাইব। এটা আমি চাই না আমার মতন কেউ সন্তান হারাও, এর বিচার চাই আমি। ফুর্তি করার জানানোর সময় তারা আওয়ামী লীগের লোকজন গুলি করে মেরে ফেলে। নানি ডিম বাজা দাও, ভাত খাবো, 10 টাকা দাও, খিদা লাগছে, রুমানের কথা সারাক্ষণ মনে পড়ে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অজ্ঞাতনামা 60 জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের খালা। এই পর্যন্ত কয়েকজনকে আটক করলেও বাকিরা পলাতক। আমাদের ফ্রেন্ড ছিল, আমাদের সাথে একসাথে পড়াশোনা করতো, তার অবশ্য কোনো দোষ ছিল না। ভালোবাসতো বড় ভাই হিসাবে, আর ছোট ভাই অসম্ভবভাবে ভালোবাসতো সবাইকে। সরকারের প্রতি আহ্বান থাকবে এই অসচ্ছল পরিবার সচ্ছল যাতে করা যায় এ ব্যাপারে সজাগ দৃষ্টি থাকবে। সঠিক একটা বিচার, ন্যায় বিচার যেন পায়, যেহেতু তারা গরিব ফ্যামিলি, ওদের দিকে যেন সরকার সুদৃষ্টিতে তাকায়। এটা আমাদের কাছে খুবই খারাপ লাগছে, কারণ আমাদের স্টুডেন্ট মারা গেছে, তারা আমার সন্তান তুল্য। এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমানের নির্দেশে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, অন্ধ ও অচল হয়েছেন, তাদের দেখাশোনা করছেন দলীয় নেতাকর্মীরা। জাতীয়তাবাদী সৈনিকরা বলেন, দেশের আপামর জনসাধারণ বলেন, ছাত্র জনতা বলেন, কেউ কিন্তু পিছু হাঁটেনি। সবাই কিন্তু মৃত্যুর ভয়কে ঊর্ধ্বে রেখে দেশের জন্য কাজ করেছে। রোমানের স্বজনরা জানান, চলতি মাসে রোমানকে শহীদের স্বীকৃতি দেওয়া হয় ঢাকায়। পরে সেখানে তাদের পরিবারকে দেওয়া হয় 5 লাখ টাকা। শাকিলা শম্পা, 71।